শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন, ঈশ্বরের সৃষ্টিতে নানান রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের মতো ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে। সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। ঠাকুর বলছেন, জীব 4 প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্য জীব। বদ্ধ জীব হচ্ছে বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব হচ্ছে যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে। নিত্যজীব যেমন নারদ, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষ যেমন বালিশের খোল, বালিশের ওপর দেখতে কোনোটা লাল, কোনোটা কালো, কিন্তু সকলের ভেতর সেই একই তুলো। মানুষ দেখতে কেউ সুন্দর, কেউ কালো, কেউ সাধু, কেউ অসাধু, কিন্তু সকলের ভেতর সেই এক ঈশ্বরই বিরাজ করছেন। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন, সংসারে দুরকম স্বভাবের লোক দেখতে পাওয়া যায়। কতকগুলো কুলোর ন্যায় স্বভাব বিশিষ্ট, আর কতকগুলো চালুনির ন্যায়। কুলো যেমন ভুসি প্রভৃতি অসার বস্তু সব পরিত্যাগ করে সার বস্তু যে শস্য, সেগুলি আপনার ভেতরে রাখে। সেরকম কতকগুলি লোক সংসারের অসার বস্তু কাম কাঞ্চন পরিত্যাগ করে সার বস্তু ভগবানকে গ্রহণ করে। চালুনি যেমন সার বস্তু সকল পরিত্যাগ করে অসার বস্তুগুলি নিজের ভেতর রাখে, সেইরূপ সংসারে কতকগুলি লোক সার বস্তু ঈশ্বরকে পরিত্যাগ করে অসার বস্তু কাম কাঞ্চন গ্রহণ করে। ঠাকুর বলছেন, মানুষ দুরকম, মানুষ ও মানহুস। যারা ভগবানের জন্য ব্যাকুল তাদের মানহুস বলে, আর যারা কামিনী কাঞ্চন রূপ বিষয় নিয়ে মত্ত তারা সব সাধারণ মানুষ। ঠাকুর বলছেন, সংসারীদের মধ্যে সত্য, রজ, তম 3 গুণ আছে। সংসারীর সত্য গুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরনো, ফিটফাট করার চেষ্টা নাই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারু কোনো অনিষ্ট করে না। সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ি, ঘড়ির চেন, হাতে 2-3টে আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই। নানান রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনই সব। সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না কখন তোমায় ছোবল দেবে।